আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কিভাবে একই ব্রুডারে একই সাথে 2 দিনের বাচ্চা ব্রুডিং করবেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো বাচ্চা আছে। এগুলো আমাদের গতকালকে দিছিল, গতকালকে যা প্রাথমিক চিকিৎসা ছিল সব কিছু শেষ এই বাচ্চার। এখন আমরা আবারও দেখতে পাচ্ছি এই যে খামারের নতুন বাচ্চা আসছে, এই যে নতুন বাচ্চা আসছে। তো এগুলাকে আমরা এখানে ব্রুডিং করব। এখানেই কীভাবে কী করবো A to Z দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো বা এই ভিডিওতে না পারলেও পরবর্তীতে ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখাই দেবো কীভাবে কী করতেছি। তো আমরা এখন এরকমভাবে কাগজ দিয়ে বা কার্টুন দিয়ে একটা ভান দিব বা বেড়া দিব, দুইটার মাঝে একটা বন্ধন সৃষ্টি করব এবং এক পাশে এই বাচ্চাগুলোকে রাখবো এবং অন্য পাশে আমরা নতুন বাচ্চাগুলোকে নামায়া প্রথম দিনের যে ওষুধপত্র আছে, যে চিকিৎসা আছে, যে ট্রিটমেন্ট আছে, এটা শুরু করব অন্য বাচ্চাগুলোকে। তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই বাচ্চার বয়স থাকবে দ্বিতীয় দিন এবং ওই বাচ্চাগুলোর বয়স থাকবে প্রথম দিন। তো এবার কীভাবে কী করতেছি A to Z আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা কিন্তু এর আগের বাচ্চা যেগুলো ছিল এগুলা সবগুলাই আমানের বাচ্চা, আমান গ্রেড এর বাচ্চা, আমান লোহম্যান গ্রেড এ। আচ্ছা, আর যাই হোক, এখন যেটা নিয়ে আসছি এটা হলো কাজী ফ্রান্সের লোহম্যান মিট, এটাও ইন্ডিয়ান রিভার গ্রেড এ বাচ্চা। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা তো এবারে 2 ধাপে সব কিছু সম্পূর্ণ করতেছি, যাতে সব প্রসেসগুলো আমাদের সম্পন্ন হয় কোনো রেজাল্ট ছাড়াই। তো আমরা সব কিছু করতে পারি এবং অভিজ্ঞ খামারি বা অভিজ্ঞ পরামর্শদাতা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে কীভাবে কী করতে হবে বা কীভাবে কী করলে ভালো হবে, এইভাবে মুরগি রাখাটা উত্তম হবে নাকি ক্ষতিজনক হবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।